নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। বৃষ্টির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। দিনটি ছিল সোমবার, আর এখন বাজে ওই প্রায় 6টার মতো। সকাল সকাল উঠে গেছি, মেয়ের স্কুল আছে বলে। তো সকালবেলা যা কাজ থাকে আমাদের প্রতিদিনের, সেই সব আর কি, ঘর ঝাড়া মোছা সব কিছু করে নিয়ে তারপর মেয়েকে পাঠাবো স্কুলে। তো প্রথমেই চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতে। বাসি রান্নাঘরে কখনোই রান্না বসাতে হয় না। ছোটোবেলা থেকেই দেখে এসেছি, মা সকালবেলা আগে উঠে কোনো কাজ করুক বা না করুক, রান্নাঘরটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিত, তারপরে সমস্ত কাজ সেরে বাসি কাপড় ছেড়ে রান্না বসাতো। তো সেই স্বভাবটা আমার মধ্যেও হয়ে গেছে। তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে, পুরো বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়নি, রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর এদিকে মেয়েকে তুলে নিলাম, কারণ ওর আছে স্কুল। যদি উঠতে লেট হয় তাহলে পরে স্কুল যেতেও দেরি হয়ে যাবে। তো ও উঠতে উঠতে আমি ভাবলাম এই ঘরটাও আমি একটু গুছিয়ে ঝাড় দিয়ে নিই। আর এই যে বিছানা পড়ে আছে, এটা কিন্তু ওর বাবাই তুলে দেয়। আমি বিছানা তুলি না বা বিছানা করিও না। মশারি টশারি ও খুব সুন্দর করে ভাঁজ করে দেয়। তো যাই হোক, সব কিছু হয়ে গেল। আর এদিকে ঘরটা আমি পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম বাইরে। এবার বাইরেটা একটু ঝাড় দিয়ে না নিলে সকালবেলা ভালো লাগে না। বলে বাসি দুয়ারে কোনো কাজ শুরু করতে হয় না। তো সকাল সকাল বাসি আমি দরজাটাও ঝাড় দিয়ে নিই। তারপর জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে চলে এলাম রান্না বসাতে, কারণ মেয়ের আছে স্কুল। এদিকে দেখো, আমি ভাতটা বসিয়ে দিলাম, আর মেয়ে না সব ড্রেস একা একা পরে নেয়, কিন্তু এই টাইটা একা একা বাঁধতে পারে না, কারণ টাইটা ওই পেছন দিক থেকে ফাঁসিয়ে পরতে হয়, ওই জন্য পারে না। সেই জন্য টাইটা আমিই পরে দিই। আর মেয়ে এদিকে বসালাম ভাত, কারণ হাজব্যান্ডের অফিস আছে। আর এদিকে মেয়েও যাবে স্কুলে, তার জন্য ওকে একটুখানি বানিয়ে দেবো চাল ডাল দিয়ে। ওই সেদ্ধ ভাতও না, খিচুড়িও না, ওরকম। শুধুমাত্র কোনো সবজি টবজি দিই না, একটুখানি চাল ডাল আর একটু নুন দিয়ে বসিয়ে দিই। এটা দুটো সিটি মারলেই হয়ে যায়। ওটাই সকালবেলা করেও খেতে বেশি ভালোবাসে, আর অন্য কিছু দিলে না একদমই খেতে চায় না। আর সকাল সকাল খাওয়া মানে ওই প্রায় 7টার মধ্যেই খেয়ে নেয়, তার জন্য বেশি জোরাজুরিও করি না, কারণ অত সকালে খেতে কারই বা ভালো লাগে। আর তাছাড়া না, আমার মেয়ে না দুধ টুধ খেতে অতটা ভালোবাসে না। তো এরকম একটু ভাতটা করে দিলে একটু ঝাল ঝাল, ওর মধ্যে একটা লঙ্কা দিয়ে দিই যাতে একটু ঝাল হয়, আর নুন দিয়ে দিই, তাতে ও খেয়ে নেয় পুরো ব্যাপারটা। আর সত্যি বলতে কি, ও যেহেতু ওইটাই বেশি ভালোবাসে, তাই আমি সকালবেলায় এইটাই বানিয়ে দিই। এটা বানিয়ে দিলে না আমাকে অত খাইয়ে দিতে হয় না, আর ঝামেলাও থাকে না। তারপরে এদিকে চলে আসলাম ফ্রিজে। কালকে রাত্রেবেলায় সবজিগুলো কেটে রেখেছিলাম, আর সব সবজিগুলো বের করে নিলাম, যা যা রান্না করব। এদিকে দেখো, ভেন্ডি চচ্চড়ি রান্না করব, বেগুন ভাজা আর মাশরুমের তরকারি। আর এইবার মেয়ের চুলটা বেঁধে দিয়েই কিন্তু আমি ওকে খেতে দিয়ে দেবো। আর যেহেতু আমি নতুন, তাই আর ভিডিওটা বড় করছি না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা কেমন হয়েছে জানিও। পারলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।